মক্কার রুক্ষ মরুপ্রান্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ঘরে জন্ম নিলেন এক কন্যা ফাতেমা। শিশুটি জন্ম নিতেই নবীজির মুখে হাসি ফুটে উঠল। তিনি চুমু খেয়ে বললেন, এই সন্তান হবে আমার হৃদয়ের শান্তি। শৈশব থেকেই ফাতেমা ছিলেন শান্ত, বুদ্ধিমতী ও আদর্শ সন্তান। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন, তখন ছোট্ট ফাতেমা তাকে চুপচাপ অনুসরণ করতেন। যখন নবীজির ওপর মক্কার কাফেররা নির্যাতন শুরু করে, তখনও ছোট ফাতেমা তার পাশে দাঁড়ান। একদিন কাবা শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় ছিলেন। কাফেররা উটের নাড়িভুড়ি ফেলে দিল নবীর পিঠে। ছোট্ট ফাতেমা ছুটে এসে বাবার গায়ে থেকে ময়লা পরিষ্কার করে কাঁদতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মমতা ভরে বললেন, বাবা ধৈর্য ধরো, আল্লাহ সব দেখছেন। সেদিন থেকেই ফাতেমা শিখে নিলেন, ভালোবাসা মানে কষ্ট সহ্য করেও সত্যে অটল থাকা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গম্ভীর শোকে ভেঙে পড়লেন। ফাতেমা তখন কেবল এক তরুণী। তিনি বাবার পাশে দাঁড়ালেন, সান্ত্বনা দিলেন, রান্না করলেন, ঘর সামলালেন। তখন থেকেই মানুষ তাকে ডাকতে লাগলো উম্মু আবিহা, অর্থাৎ বাবার মতো, কারণ তিনি বাবাকে সেইভাবেই যত্ন করতেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন, কিছুদিন পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে পৌঁছালেন। সেই শহর ছিল শান্তির শহর, কিন্তু সেখানে নতুন কষ্টও ছিল। নবীজির ঘরে তিনি সাদামাটা জীবন কাটাতে লাগলেন। রাতের নীরবতা, বাবার পাশে বসে কোরআন শুনতেন, ভিজে যেত। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কন্যা ফাতেমাকে বিবাহ করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন, বললেন, তোমার ঘরে সম্পদ নেই, কিন্তু ঈমান আছে। আমি জানি তুমি ফাতেমাকে ভালো রাখবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরবে সম্মতি দিলেন। তাদের বিয়ে হলো সবচেয়ে সরল কিন্তু সবচেয়ে বরকতময়। বিয়ের পর তাদের ঘর ছিল খুবই সাধারণ। ছেঁড়া চাদর, একখানি পুরানো হাঁড়ি, তবু সেই ঘরে ভালোবাসা ছিল অফুরন্ত। রাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাতে আটা পিষতেন, তিনি ঘরের কাজ করতেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজগারের জন্য পরিশ্রম করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এসে বলতেন, ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেতা হবে। তাদের ঘরে দিলেন দুই ফল, হাসান ও হুসাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ভালোবাসতেন। তিনি প্রায়ই বলতেন, হাসান ও হুসাইন আমার দুনিয়ার সুখ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কোরআনের শিক্ষা দিতেন আর শিখাতেন, আল্লাহর পথে কখনো অন্যায়ের সামনে মাথা নত করবে না। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে পড়লেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে বাবার পাশে বসলেন। জ্বর নিয়ে বললেন, আব্বা আপনি এখন আর সুস্থ হবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা আমার ডাক এসেছে প্রভুর কাছ থেকে। তিনি কাছে ডেকে কিছু কথা বললেন। ফাতেমা প্রথমে কাঁদলেন, পরে হাসলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, তিনি বললেন, বাবা বললেন আমি প্রথম তার সাথে জান্নাতে মিলিত হব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পর মদিনা নিস্তব্ধ হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন বাবার কবরের কাছে যেতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পর এই দুনিয়া ফাঁকা লাগছে। ধৈর্য ধরলেন, নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, কিন্তু তার হৃদয় বাবার শোকে নরম হয়ে গেল। কয়েক মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। মুখে এক শান্তি হাসি নিয়ে বললেন, আমার প্রিয় বাবা আমাকে ডাকছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শেষবার দেখলেন, চুপচাপ চোখ বন্ধ করলেন, ফিরে গেলেন সেই আলোর দিকে যেখান থেকে তিনি এসেছিলেন। মদিনার আকাশে সেদিন যেন নীরবতা নেমে এলো। কেউ বলল, আজ বাবা মেয়ের পূর্ণ মিলন হলো জান্নাতে। ফাতিমা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন শেখায় ভালোবাসা মানে ত্যাগ, ঈমান মানে ধৈর্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখান পিতা ও কন্যা সুসম্পর্ক দুনিয়ার সবচেয়ে পবিত্র বন্ধন।